তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। তো গাইস আজকে কিন্তু মর্নিং থেকে ব্লগিং করা শুরু হয়ে গেছে, আর তার জন্য কিন্তু সারা দিন যা যা হবে সম্পূর্ণটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে সকাল সকাল বালি চলে এসেছিলো, তো তখন আমি ঘুম থেকে উঠতে পারিনি, যার জন্য সেই ড্রাইভারের সঙ্গে কথা বলতে পারিনি। আর যার থেকে বালি নিয়ে এসে সে আমাকে এইমাত্র ফোন করেছিল যে ভাই বালি পাঠিয়ে দিয়েছি, কেমন বালি। তো দেখতে পাচ্ছ যে বালি, দেখো বালিটা একবার চেক করো। বালি কিন্তু মোটামুটি ঠিকঠাকই আছে, অতটাও খারাপ না, পুরো পারফেক্ট আছে। হালকা করে একটু যদি চেলে দিই তাহলে আরও বেশি ভালো হবে, কারণ আমার হচ্ছে গাঁথনির জন্য লাগবে। আর আজকে মিস্ত্রিরা চলে এসছে, দুটো মিস্ত্রি আছে, একটা লেবার আছে। তো তারা অলরেডি কাজ শুরু করে দিয়েছে, তো তাদের সঙ্গে আমিও একটু কাজবাজ করেছিলাম। আর আজকে আমি ভেবেছিলাম যে একটু মাটি কাটবো, কিন্তু মাটি কাটা মনে হয় না হবে। কারণটা হচ্ছে যে কোদাল দিয়ে মাটি কাটবো, সেটা দিয়ে ওরা কাজ করছে। তো ওরা যেহেতু কাজ করছে, আমার মাটি কাটা হবে না। বেশ, ওরা এখানে আদলা দেখেছিলো, আর ওরা বললো যে আদলাগুলো তুই বের করে রাখ, আমরা এখান থেকে যখন যেটা লাগবে নিয়ে যাবো, ঠিক আছে। এবার আমি আদলাগুলো এখান থেকে বের করে রেখেছি, ওরা যখন দরকার তখন নিয়ে চলে যাচ্ছে। কারণ দেখো তোমাদের আমি একটা দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ ইটগুলো আছে, তো এই ইটগুলো পুরো পুরো পারফেক্ট ইট আছে, স্পেশাল ইট আছে, ঠিক আছে। তো এইগুলো আমি নিয়ে এসেছি, আর মিস্ত্রি চাইছে না যে ভালো ইটগুলো ভেঙে ভেঙে কাজে লাগানোর জন্য, তাই এগুলো দেখে গিয়েছে। উনি বলেছে যে বের করে রাখ ভাগ্নে, আমি এগুলো নিয়ে চলে যাবো, ঠিক আছে। লেবার পাঠিয়ে দেবে, নিয়ে চলে যাবে, এগুলো কাজ করবে। আর এইদিকে দেখো সে বালিগুলো, আমাকে বালির যে ড্রাইভার আছে সে ফোন করেছিল, ঠিক আছে, অলরেডি ফোন করা হয়ে গেছে, তার সঙ্গে কথা হয়ে গিয়েছে। আর এইদিকে দেখো ক বস্তা বালি আমি চেলে রেখে দিয়েছি অলরেডি, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, তো 5 বস্তা বালি অলরেডি চেলে রাখা আছে। তো এইগুলোর কাজ হবে এখন। তো আশা করি আজকে আর বাড়ি চালতে হবে না, কারণ এইখানেও অনেকগুলো চালা আছে, দেখো এগুলো তো হয়ে যাবে আশা করি। আর এদিকে দেখো রাখা আছে আমাদের পাথর, এই পাথরের কাজ এখন নেই, পাথরের কাজ যখন আবার রিংটন ঢালা যাবে তখন এই পাথরের কাজ হবে। আর এদিকে দেখো রডগুলো, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই রড একটা এখানে পড়ে আছে, 12 রড। তো ভাই এটা মনে হয় খারাপ হয়ে যাবে, কাজে লাগানো যাবে না, আর কিছুদিন পরে এটা শেষ, এই রডের কাজ শেষ। তো আমি ভেবেছি এটাকে একটু ঘষে মেজে ভালো করে রেখে দেবো। তো তোমরা কি বলো ভাই, এটাকে ঘষে মেজে রেখে দেবো? অবশ্যই করে বলো, ঠিক আছে। তো ভাই আর একটা কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও, অবশ্যই জানি তোমরা নতুনই আছো, পুরনো আর কথায় নতুন চ্যানেল, তো নতুন চ্যানেলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকো। আর আমার দ্বিতীয় চ্যানেল, মানে এটা হচ্ছে দ্বিতীয় চ্যানেল, আর আমার প্রথম চ্যানেল হচ্ছে আর ফর রাহুল, মানে ওখানে মোটো ব্লগিং সব কিছু করি, তো ওইখানে গিয়ে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিই। তো ভাই কারো বাড়ি কাঁঠাল নেই এখন, ঠিক আছে, আর আমাদের বাড়ি লাস্ট একটা কাঁঠাল আছে, কিন্তু আমি বেশি কাঁঠাল খাই না, অল্প কাঁঠাল খাই, খুবই সামান্য পরিমাণে। তো এখানে আমাদের কাঁঠাল গাছ আছে, দেখো এখানে একটা কাঁঠাল আছে, এখানে ছোটোখাটো একটা কাঁঠাল আছে, সব বড় বড় কাঁঠাল আমাদের খাওয়া হয়ে গেছে অলরেডি। তো এই গাছটাই আমাদের সব থেকে বেশি পরিমাণে কাঁঠাল হয়, দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু পুরো রাস্তার পাশে। আর আমি কি করব, আমাদের এই সব কাজবাজ হয়ে গেলে, ঠিক আছে, সব যখন কাজবাজ হয়ে যাবে, এদিকে যেমন গাছ লাগানো আছে, এই পাশটাও সেম গাছ লাগিয়ে দেবো। এই পাশে ছিল অলরেডি, কিন্তু এখান থেকে গাড়ি নামানো তোলার জন্য সবগুলো কেটে দেওয়া হয়েছে। তো আবার যখন কাজ হয়ে যাবে তো সম্পূর্ণভাবে এখানে ঘিরে দেবো, আর এখানে একটা গেট টাইপের করবো আমি। এখানে গেট করার জন্য যে গাছটা আমার লাগবে, সেই গাছটা আমি অলরেডি নিয়ে চলে এসেছি। ওটা যদি জানতে হয় তো ভালো, নাহলে আমাকে আবার কিনে আনতে হবে, কারণ আমি যে গাছটা এনেছি সেটা ডাল লাগিয়েছি, মনে হয় না ডাল হবে। আর এখন তো বৃষ্টির টাইম, ডালের থেকে চারা হতে হয়, দেখা যাক কী হয় না হয়। যদি হয় তাহলে তোমরা দেখতেই পাবে, আর না হলে যদি কিনতে চাই তাও তোমরা দেখতে হবে। তো চলো পেছনে যে কাজ হচ্ছে সেগুলো একবার তোমরা দেখো। তো গাইস আমার হাল দেখো কী হয়ে গিয়েছে, কেন জানো? দেখো সামনে যে ইটগুলো ছিল সেই সবগুলো ইট আমি নিয়ে এখানে চলে এসেছি। মানে আমি একা আনিনি, আমার দাদাও এখানে অনেকগুলো এনেছে, তো আমিও এনেছি। কালকে হচ্ছে এই সাইডটা আছে, এই সাইডটা এখানে গাঁথা হবে। আর আজকে দেখো এদিকে কাজ হয়েছে, তোমাদের ভেতরে গিয়ে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে কী কী কাজ আজকে কমপ্লিট হয়েছে। তো আজকে কিছু ভুলও হয়েছে কাজে, আবার কিছু সঠিক কাজও হয়েছে। কী কী ভুল হয়েছে আমি তোমাদের একবার দেখে দিচ্ছি। দেখো কালকে তো দেখতে পেয়েছিলে যে এই কটা অর্ধেক হয়ে গিয়েছিলো, আর এটা হালকা হয়েছিল, বেশি হয়নি। তো এটা আজকে এই অবধি কমপ্লিট করেছে, আর বাদ বাকি যেটা দেখছো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। দেখো পুরোটা কমপ্লিট হয়ে গেছে এইদিকে। আর এইদিকে উপরে একটুখানি বাকি আছে, ওরা চাইলে করে দিতে পারতো, কিন্তু আজকে করেনি, কারণ আজকে মামা এসেছিলো না, ওরা ফাঁকি মেরেছে প্রচুর। আর একটা জিনিস ওরা ভুল করেছে, দেখো এখানে দেখো দরজাটা চেক করো একবার, দেখো এটা না অতিরিক্ত নিচে দিয়ে দিয়েছে। পরে মামা এসেছিলো, মামা এসে বললো এই যে যেটা 3 নম্বর ইটে দিয়েছে এটা 6 নম্বর ইটে দিতে হতো, এই 6 নম্বর ইটে দিয়ে পরে আবার 6 নম্বর ইটে, তারপরে আবার 6 নম্বর ইটে, তো এইভাবে দিতে হতো। দেখো প্রথমটা 2 নম্বর ইটে দিয়েছে, তারপরটা আবার পারফেক্ট দিয়েছে 6 নম্বর, কিন্তু এটা একটু ভুল হয়ে গিয়েছে। আর একটা ভুল হয়েছে, দেখো
এইখানে দেখো এই জায়গাটা ঠিক আছে, এদিকে একটু কম দিয়েছে, এদিকে বেশি দিয়েছে, কিন্তু এইখানে ভুল করেছে, এই দিকে কম দিয়েছে, এই দিকে বেশি দিয়েছে। এইখানে কি করতে হয়, এই দিকে বেশি দিতে হয় আর এদিকে এইটুকু দিলেই হবে, সামান্য একটু এখানে দিলে হবে, তো এইটুকু দিতে হতো এইদিকে, তো এদিকে একটু ভুল হয়ে গিয়েছে, কিন্তু তাছাড়া বাদ বাকি সব ঠিকঠাকই আছে। কালকে আশা করি এই রুমটা কমপ্লিট হয়ে যাবে। আর বাদ বাকি কথা, চলো আমি স্নান করি, নাহলে আমার গা প্রচুর কিচকিচ কিচকিচ করছে ভাই। অবস্থা দেখতে পাচ্ছ, অবস্থা থেকে তো বুঝেই গিয়েছো যে আমার অবস্থা কেমন, ঠিক আছে। এই অবস্থায় তোমাদের সঙ্গে কথা বললে তোমাদেরও দেখতে কেমন একটা লাগবে। তো চলো আগে স্নান করি, স্নান করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি, এখানে কী কী হবে না হবে, একটু ডিজাইন চেঞ্জ হয়েছে সেটাও তোমাদেরকে আমি বলে দেবো। তো গাইস ফাইনালি আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান টান করে একটু রেস্ট নিলাম। এখনও আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, খাওয়া দাওয়া করবো। আগে তোমাদের আমি সব কিছু বলি, তারপরে আমি খাওয়া দাওয়া করতে যাব, তারপরে দেখি আর যদি ভিডিও করতে ভালো লাগে তো করবো, নাহলে একটু রেস্ট নেবো। কারণ ভাই আজকে অনেকটা কাজ করে ফেলেছি, অনেকটা ইট ওইখান থেকে এখানে নিয়ে এসেছি, প্রায় কমসে কম হলো 500 থেকে 600 ইট আমার এই একার হাতে এসছে। আর এর মধ্যে দেখো এখানে দেখো কেটে গিয়েছে, তারপর এই আঙুলে কেটে গিয়েছে, আমার বাঁ হাতে কেটে গিয়েছে, প্রচুর জায়গায় কেটেও গিয়েছে, যার জন্য আজকে হয়তো আর ভিডিও দেখতে হবে না, এই ক্লিপটাই তোমরা দেখতে হবে। তো আমি যে ভুলগুলো তোমাদের একবার বলছি, তো আমি যে ভুলগুলো লক্ষ্য করেছি সেগুলো তোমাদের একবার বলছি। তোমাদের তো ওটার কথা বলেই দিলাম। আর একটা জিনিস তোমাদের আমি দেখাই, দেখো এই যে এটা তো আমাদের রিংটং মধ্যে, দেখো কলমটা দেখেছো এতটা পরিমাণে বাড়তে আছে, দেখো এই যে, তো এতটা পরিমাণে এখানে বাড়তে আছে। তো হয় এটাকে ভাঙতে হবে, ভাঙলে আমার ইচ্ছা আছে ভাঙার, কারণ এর মধ্যে দিয়ে যদি ফুটো করে বা ছিদ্র করে যদি আমি রড ঢুকি তাহলে এখানে মজবুত হবে না, জাস্ট রডটা ঢুকেই থাকবে, তাছাড়া আর কোনো কিছু হবে না। আর এদিকেও দেখো সেম, এদিকেও অনেকটা বাড়তি আছে, এই দিকে বাড়তি থাকবে না, ঠিক আছে, এইদিকে পুরো প্রপারলি হবে, কিন্তু এই কলমটা আর এই কলমটা একটু বড় আছে, যার জন্য এখানে হালকা হলেও ভাঙতে হবে, কিন্তু এখানে মেশিন আনতে হবে না, মেবি হাতুড়ি দিয়ে মারলে, হাতুড়ি শ্রেণী দিয়ে মারলেই ভেঙে যাবে, কোনো প্রবলেম হবে না। আর এইদিকে দেখো এখানে আরেকটা ভুল করে দিয়েছে, এইখানে যদি আরেকটা করে এই ধরনের গ্যাপ রেখে দিত তাহলে কী হতো, রিংটং যে ঢালাই দেবে তখন কিন্তু আর প্রবলেম হতো না, তখন এইখানে এক্সট্রা করে আর খুঁটি দিতে হতো না, তাহলে ওইখান থেকে এরকম একটা গাছ দিয়ে বের করে নিলে হয়ে যেত, একটা খুঁটি দিলে হয়ে যেত। তো এই ভুলগুলো করেছে ধীরে ধীরে। তো আর এখানে এই ইটগুলো হলে এইদিকে যেটা আছে এটা উপরে হিটে হয়ে যাবে, আর এইখানে যে ইটগুলো আছে এগুলোতে এইখানে আসে, তো এইখানে কিন্তু কমপ্লিট নাই, আরও ইট আছে, আমি তোমাদের দেখাচ্ছি। এটা কমপ্লিট করতে এইখানে প্রায় 120 থেকে 125টা ইট লাগবে, মেবি 125টা ইট লাগবে এখানে, কারণ এখানে অনেকটা ফাঁকা আছে দেখতে পাচ্ছ, তো এখানে মেবি 125টা থেকে 130টা লাগবে ইট। তো এইখানে কিছু ইট রাখা আছে, আর বাদ বাকি ইট রাখা আছে বাইরে, তোমাদের একবার দেখিয়ে দিই আমি। এই যে দেখতে পাচ্ছ এই ইটগুলো, তো ভাই এই যে ইটগুলো দেখতে পাচ্ছ, এতগুলো ইট দেখো, তো এতগুলো ইট কোথার থেকে তোলা হয়েছে জানো, তোমাদের আমি যেটা দেখিয়েছিলাম ওইখানে কিছু ইট ছিল, তো সেই ইটগুলোই তুলে এইখানে নিয়ে এসছে, তো এতগুলো ইট হয়ে গেছে। আর তারপরে আমি কি করেছি, আমি তো যখন স্নান করার সময় আমি আরেকটা ভালো কাজ করে দিয়েছি, সেই ভালো কাজটা হচ্ছে দেখো, আমি যখন স্নান করবো এখানে বসে স্নান করেছি, তো ইটগুলো আমার একবারে ভেজানো হয়ে গেছে, কালকে আর ভেজাতে হবে না, ইটগুলো দেখো পুরো ভালো করে ভেজে দিয়েছে, ঠিক আছে, যাতে কালকে ভেজাতে না হয়। আর এইখানে যেগুলো দেখতে পেয়েছিলে কুমড়ো গাছ, সেগুলো দেখো আর নেই, কেটে ফেলে দেওয়া হয়েছে, এখানে জাস্ট কুমড়ো গাছের গোড়াটা আছে, যাতে আবার এখান থেকে নতুন করে তৈরি হয়। তো এইটুকুই আজকে কাজ করা হয়েছে, কালকে এই যেটা দেখতে পাচ্ছ এখানে এই পুরোটা গাঁথা হবে, এই যে দেখতে পাচ্ছ। আর সামনের ডিজাইন আমি বলছি না, সামনে কিন্তু মানে কি বলবো, এই দিকে গ্রামের দিকে এই ধরনের ডিজাইন তুমি দেখতে পাবে না, ঠিক আছে। আমরা যে ডিজাইন করছি মানে একটু ভিআইপি লেভেলের ডিজাইন করতে যাচ্ছি। দেখো আরেকবার বলি, এই যে কলমগুলো দেখতে পাচ্ছ, আমার মনে হয় ওই যে কলম দুটো আছে, ওই তিনটে আছে পরপর যে কলম তিনটে, ওই তিনটে কলম ভাঙতে হবে না, কারণ ওইখানে পারফেক্ট উঁচু আছে, কিন্তু এই দুটো কলমে একটু বিদগতি বাঁধাবে। আর ওই সামনে দেখো ওটা একদম বড় করে দিয়েছে, তো এইটুকু একটু প্রবলেম হতে পারে, ওটা তো না ভাঙলে হবে, এখানে ফুটো করে ঢুকে দিলে হবে, কিন্তু এই দুটোতে আমি ভাঙতে বলবো না, আমি করতে বলবো না, ঠিক আছে। তো চলো ভাই আজকের এইটুকুই আপডেট ছিল, আবার পরে যদি ভিডিও করতে ইচ্ছা হয় তাহলে করব, নাহলে আমার আর ভালো লাগছে না, এখন খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে যাব।
তো চলো দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও।